হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন ইন মাই টিউটোরিয়াল। সো এই পর্বে আমরা দেখতে যাচ্ছি আমরা ইউজারের কাছ থেকে যে ডেটাগুলো আমরা সাবমিট করার পরে ভ্যালিডেশন করার জন্য যে ইনফরমেশনগুলো নিলাম সেই ডেটাগুলোকে আমরা ভ্যালিডেট কীভাবে করতে পারি। তো আমরা একটা কাজ করছি, আমরা এইখানে একটা কন্ট্রাক্ট ফর্মের জন্য কাজ করেছিলাম। এবার এই ডেটাটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, লেটস সে আমরা এটাকে এবার তৈরি করবো ফর একটা লগ ইন পেজের জন্য। সো একটা লগ ইন পেজের জন্য আমরা কীভাবে ডেটা ভ্যালিডেট করতে পারি। অবশ্যই সেখানে একটা ডেটাবেস কানেক্টেড থাকবে, বাট এই মুহূর্তে আমরা ডেটাবেস কানেক্টিং না করে কি করতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। ভবিষ্যতে এই জিনিসটাই বা এই ধরনের ডেটা ভ্যালিডেশনগুলোই যা আমরা এখন দেখতে যাব, এই ধরনের জিনিসপত্রগুলি আমরা আমাদের ফাইনাল প্রজেক্টে দেখতে পারবো, কিংবা আপনারা যখন রিয়েল লাইফ ওয়ার্ল্ডে কাজ করবেন তখন আপনারাও এই ধরনের ভ্যালিডেশনগুলো আপনাদের প্রজেক্টের জন্য তৈরি করবেন। সো দেখেন, আমি ইউজার নেম বলতে একটা ফিল্ড ক্রিয়েট করছি এবং এটা নেম দিচ্ছি আমি ইউজার নেম, এবং এইটা ফিল্ড আমি ক্রিয়েট করতেছি ফর পাসওয়ার্ড, এবং এটা টাইপও দিয়ে দিচ্ছি আমরা পাসওয়ার্ড। আচ্ছা, সো এটা আমরা বললাম যে অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন। ওকে, সো এটা ছিল আমাদের ইউজার নেম, এটা ছিল আমাদের পাসওয়ার্ড, আর এই যে বাটনটা, সেই বাটনটাকে আমরা বানিয়ে দিচ্ছি লগ ইন বাটন। সো আমরা যদি আমাদের ডিজাইনটা দেখতে চাই, ওকে, সো আমরা যদি আমাদের ডিজাইনটা দেখতে চাই আমরা দেখতে পারবো লাইক দিস। এটা হচ্ছে আমাদের ডিজাইন, অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন, উই হ্যাভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। যদি আমরা লগ ইনে ক্লিক করি, এখানে আমাদের ইউজার নেমটা চাচ্ছে, সো আমরা আমাদের ইউজার নেমটা দিলাম, একটা পাসওয়ার্ড দিচ্ছি 123456। আফটার দ্যাট লগ ইন করলে একটা মেসেজ দেখাচ্ছে এখানে আমাদেরকে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট উইথ আস, বাট এই যে আমাদের এখানে আনডিফাইন্ড ফুল নেম মেসেজ। তো আসলে আমরা একটু ইররগুলোকে সলভ করে ফেলি ফার্স্ট। আমরা এই ফিল্ডের নাম দিয়েছিলাম হচ্ছে ইউজার নেম, সো এটা হয়ে যাবে ইউজার নেম। এই ফিল্ডের নাম দিয়েছিলাম পাসওয়ার্ড, সো এই ফিল্ডের নাম হয়ে যাবে পাসওয়ার্ড। আর অবশ্যই আমরা মেসেজটাকে এখান থেকে অমিট করে দেব। অ্যান্ড এই যে কনফার্ম মেসেজটা ছিল যেখানে আমরা বলেছিলাম ফুল নেম, তো আমরা সেখানে চাইলে পারে আমরা এই ইউজার নেমটাকে এখানে শো আপ করে দিতে পারি। আর এখানে এটা যেহেতু এখন আর কন্ট্যাক্ট মেসেজ না, সো আপাতত এই মেসেজটাকে আমি এখান থেকে সরাচ্ছি, যেহেতু এটা এখন কন্ট্যাক্ট মেসেজ না। ওকে, সো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে আমরা স্টোর করলাম। তো এবার যদি আমরা আরেকবার ফাইনাল চেক দিতে যাই, সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে ইয়েস সামথিং ইজ হ্যাপেনিং। একটা মাত্র ইরর আছে 26 নাম্বার লাইনে। কি ইরর আমরা একটু চেক করি। 26 নাম্বার লাইন হচ্ছে এইটা, পাসওয়ার্ড, ঠিক আছে। সো পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল আমরা নিয়েছি এবং পাসওয়ার্ড নামে আমরা একটা পোস্ট মেথড রেখেছি। দ্যাটস মাচ পারফেক্ট, বাট হোয়াট ইজ দ্য ইরর? ইররটা একটু দেখে আসি। আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড ইন লাইন নাম্বার 26। পাসওয়ার্ড তো আমাদের এখানে ম্যাচও করতেছে। সরি, আমরা এই যে নেম, পাসওয়ার্ডটা তো আসলে এইখানে হবে নেম। হ্যাঁ, এবার আমাদের কোনো ইরর থাকবে না ইনশাল্লাহ। সো আমরা চেক করে দেখি, আমরা আরেকবার দেখি কি সমস্যা। সো কনফার্ম মেসেজ নিচে আমরা কল করেছিলাম, এই কনফার্ম মেসেজটা এখানে ঝামেলা করছে। বাদ, রাইট নাও উই হ্যাভ নো ইরর আই বিলিভ। ওকে, সো এবার আমরা খুব স্মুথলি দেখতে পারতেছি যে আমাদের কোনো ইরর নাই। সো ঠিক আছে, আমরা একবার চেক করে নেই। ফাইনাল চেক দিচ্ছি আমি, সেটা হচ্ছে ইকো ইউজার নেম, এখানে আমরা কনক্যাটেনেশনের ভিতরে ব্রেক ট্যাগ প্রিন্ট করলাম, অ্যান্ড আফটার দ্যাট আওয়ার পাসওয়ার্ড। জাস্ট আমরা একবার একটু চেক করে দেখতেছি যে আমাদের ডেটাটা পারফেক্টলি সাবমিট হচ্ছে কিনা। ওকে, সো এই যে আমাদের ডেটাবেসটা, আমাদের প্রজেক্টটা ওয়েব পেজ, সেখানে আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি ইয়েস, আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখতে পারতেছি। সো যেহেতু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, এবার আমরা একটু ফর্ম ভ্যালিডেশনের কাজ করব বা ডেটা ভ্যালিডেশনের কাজ করব। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কাজ করতেছি, ইফ আমার এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ইফ আমি এখানে বললাম যে যদি আমাদের যে ইউজার নেমটা, এই ইউজার নেমটাকে আমরা একটু স্ট্রিং কাউন্ট করতে চাই, সো strlen স্ট্রিং লেন্থ কাউন্টার করে আমি বলতে চাই যদি আমার স্ট্রিং লেন্থ কোনো কারণে 5-এর কম হয়, মানে 5-এর লেস দেন 5 হয়, সেক্ষেত্রে আমাকে এখানে একটা মেসেজ শো করবে। সো মেসেজটাকে কিন্তু আমরা সেই উপরে কিন্তু আমরা একটা ডিক্লেয়ার করে রেখে আসতে পারি, ইরর এমএসজি, একটা ইরর মেসেজ আমরা এখানে ব্ল্যাঙ্ক মেসেজ তৈরি করে রাখলাম একটা ভেরিয়েবলের ভিতরে। এবং যখন এই ইরর মেসেজটা আমার শো করতে হবে, আমি হয়তো এখানে বলে দিতে পারি যে ইরর মেসেজ আমি এখানে দেখাতে চাই। কি দেখাতে চাই বলেন? সেম ওই যে তখনকার মতন করে আমরা আবার মেসেজটা শো করি। ডিভটাকে ক্লোজ করলাম, যেহেতু এটা ইরর মেসেজ, সো আমরা একটা ক্লাস অ্যাড করতেছি এখানে, অ্যালার্ট স্পেস অ্যালার্ট ড্যাশ ডেঞ্জার, ইউজার নেম ইজ টু স্মল। আচ্ছা,
সো ইউজার নেম ইজ টু স্মল, আমরা এখানে একটা ইরর দেখাচ্ছি এবং এই ইরর মেসেজটাকে কিন্তু আমরা দেখাবো কোথায়, যখন আমাদের ফর্মটা সাবমিট হবে তখন আমরা এই ইরর মেসেজটাকে দেখাবো আমাদের ফর্মের নিচে। সো এখানে আমরা PHP এর সিনট্যাক্স ক্রিয়েট করি এবং সেখানে আমরা আমাদের এই ইরর মেসেজটাকে সিম্পলি ইকো করে প্রিন্ট করে দিচ্ছি যে উই নিড টু সি দিস ইরর মেসেজ। সো যখনই আমাদের 5 এর নিচে আমাদের ভ্যালু হবে তখনই আমরা দেখতে চাচ্ছি যে আমরা ইউজার নেম ইজ টু স্মল, এই ইররটা আমরা পাবো। সো ঠিক আছে, লেটস চেক। আমি এবার লাইন নাম্বার 30 এ একটা আনএক্সপেক্টেড ইরর, লাইন নাম্বার 30 সেমিকোলন দেই নাই, এইটাই হচ্ছে আনএক্সপেক্টেড একটা থিং। ওকে, সো ইউজার নেম আমি এবার দিলাম জিম 3 সংখ্যা, লগ ইন করতে যাচ্ছি, পাসওয়ার্ড দিতে বলতেছে, দিলাম, দিয়ে লগ ইন করলে পরে আমাকে কি বলতেছে, ইউজার নেম ইজ টু স্মল। আচ্ছা ঠিক আছে, ইউজার নেম ইজ টু স্মল, ওকে গ্রেট। এবার এই ফাংশনটাকে আমি এগেইন এখানে কল করতেছি এবং সেখানে বলে দিচ্ছি ইফ ইউজার নেম যদি 15 থেকে বেশি হয় সেক্ষেত্রে ইউজার নেম ইজ টু বিগ। আচ্ছা, ইউজার নেম ইজ টু বিগ, বা এটাকে আমরা 12 করলাম, 12 এর উপরে যাবে না, 5 এর নিচে থাকবে না, বা এটাকে আমরা একটা কাজ করি 4 এর নিচে যাবে না, 12 এর উপরে যাবে না, আমরা এখানে একটা লিমিটেশন দিয়ে দিলাম। সো যখন আমরা এই লিমিটেশনটা দিয়ে দেবো, আমরা আরেকবার এখন রিলোড দিচ্ছি আমাদের ওয়েবসাইটটাকে এবং আমরা এবার ইউজার নেম বলতেছি জিম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে যখন আমরা লগ ইন করতে যাচ্ছি তখন বলতেছি ইউজার নেম ইজ টু স্মল। ওকে ঠিক আছে, এবার আমরা ইউজার নেম বলতেছি 12 এর উপরে, দিয়ে যখন পাসওয়ার্ড দিচ্ছি তখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে আমাদেরকে বলতেছে ইউজার নেম ইজ টু বিগ। ওকে, সো আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা 4 এর উপরে যেতে পারবো না, 4 এর নিচে যেতে পারবো না এবং 12 এর উপরে যেতে পারবো না। আমরা আরেকটা কাজ করতে পারি এখানে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে আমরা চাইলে পারে কিন্তু এখানে ম্যাক্স ইকুয়াল টু 15 বা 12 অ্যান্ড মিন ইকুয়াল টু 4 আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি এবং এই যে মিনিমাম আমরা কিন্তু এখানে সরাসরি ডাইনামিক যেটাকেই দিয়ে দিতে পারি, ম্যাক্স, এই ম্যাক্সের ভ্যালুটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। আবার আমরা এখানে কিন্তু ইউজার্স নামে একটা অ্যারে ক্রিয়েট করে, ইউজার্স নামে আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে পারি এখানে, আর এই অ্যারের ভিতরে আমরা যেটা করতে পারি বেশ কিছু ইউজার্সের নেম, যেমন অ্যাডমিন, তারপরে হচ্ছে যে ধরেন রোবট, দেন ফয়সাল, দেন হামিদ, দেন হিমেল, আমি জাস্ট র্যান্ডমলি কিছু নাম এখানে স্টোর করতেছি। ওকে, লেটস মেক অল ইট ক্যাপ স্মল লেটার, সবগুলোকে আমরা স্মল লেটার রাখলাম। এরপরে এখানে আমরা ধরলাম স্টুডেন্টস, হোয়াটএভার, এরকম আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেকগুলো অ্যারে রাখলেন। সো আসলে এই অ্যারেটাকে কেন ডিক্লেয়ার করলাম আমরা, যে লেটস থিঙ্ক দ্যাট, আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, লেটস think about that these are the admin users who are already registered in our platform। তো ধরেন এই অ্যাডমিন গুলো হচ্ছে আমাদের অলরেডি রেজিস্টার করা আছে আমাদের প্ল্যাটফর্মে এবং এই ডেটাগুলো ধরেন আমাদের ডেটাবেজে আছে। আমরা ইন ফিউচারে যখন একটা কাউকে লগ ইন করাবো তখন কিন্তু ডেটাবেস থেকে এই ডেটাগুলোকে চেক করে নিয়ে এসে দেন আমরা লগ ইন করাবো। তো ধরে নেন এই মুহূর্তে অ্যাডমিন, রোবট, ফয়সাল, হামিদ, হিমেল, স্টুডেন্টস, এই নেমগুলো আমাদের কি করা আছে, রেজিস্টার করা আছে। সো তাদেরকে আমরা একটা অ্যারের ভিতরে রাখলাম। এবার আমরা আরেকটা ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করবো এখানে যে ইফ ইন অ্যারে হচ্ছে আরেকটা মজার ফাংশন যেখানে আমরা দুইটা প্যারামিটার পাস করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ইউজার নেম, আমরা চেক করতে যাচ্ছি যে ইউজার নেমটা কি আমাদের এই ইউজার্স নামের অ্যারের ভিতরে আছে। যদি ইউজার নেমটা আমাদের এই ইউজার্স নামের অ্যারের ভিতরে থাকে তাহলে আমরা কি করব, একটা ওয়েলকাম মেসেজ দেখাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইকো ওয়েলকাম টু দ্য অ্যাডমিন, ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড বললাম, ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড, কমা দিয়ে আমরা এখানে কনক্যাটেনেশন করে আমাদের যে ইউজার নেমটা সেই ইউজার নেমটাকে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিতে পারি। আপনি চাইলে এটাকে মেসেজের মধ্যেও দেখাতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা চলুন আমরা এটাকে একটু মেসেজের মধ্যেই দেখাই। হ্যাঁ আচ্ছা, তো আমাদের এটা ছিল ইরর মেসেজ, আমরা একটা কাজ করছি ইরর মেসেজের ভিতরেই, বা জাস্ট এটাকে এমএসজি বানিয়ে দিচ্ছি, জাস্ট একটা মেসেজ বানিয়ে দিচ্ছি। এটা ইরর মেসেজ আর তখন না বলতেছি, এটা একটা MESSAGE মেসেজ। সো এই মেসেজের ভিতরে আমরা এখন প্রিন্ট করতে যাচ্ছি। সো দ্য থিং ইজ হিয়ার ইজ দ্য মেসেজ অ্যান্ড এইখানেও আমরা সেম ভাবে মেসেজটাকে কল করলাম এবং সেই মেসেজের ভিতরে আমাদেরকে তো অবশ্যই ডিভ বলতে হবে। সো এটা কাজ করি, এটাকে টোটালি নতুন করে লিখি আমরা। ওকে, এই মেসেজের ভিতরে আমরা আমাদের টোটাল এটাকে একটা সাকসেস মেসেজ বানিয়ে দিচ্ছি এবং আমরা এখানে বলবো যে ওয়েলকাম টু দ্য অ্যাডমিন।
বা ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড বলে আমরা এখানে কনক্যাটেনেশন স্টার্ট করে এখানে আমরা আমাদের ইউজার নেমটাকে দেখায় দেব যে হিয়ার ইজ দ্য ইউজার নেম। সো এই যে আমরা ইউজার নেমটাকে এখানে দেখাচ্ছি সেটা এবার আমরা একটু চেক করব। সো চলেন আমরা একটু রিলোড দিয়ে আমাদের প্রজেক্টটাকে একটু দেখে আসি। সো ইউর মেসেজ, এই যে আমরা মেসেজটাকে এখানে চেঞ্জ করিনি, ভুলে গেছি। ওকে গ্রেট, নো ওয়ারিজ, ইরোর না খেলে আসলে প্রোগ্রামার হওয়া যায় না, বুঝতে পারছেন, এটা মাথায় রাখবেন। সো আমরা যদি ফয়সাল বলে আমরা পাসওয়ার্ডটাকে দেই, দিয়ে যদি লগ ইন বাটনে প্রেস করি, আমরা দেখতেছি যে কোনো মেসেজ আমরা দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো মেসেজ যেহেতু দেখাচ্ছে না ভালো কথা, অন্য কিছু একটা বলে দেখি। ধরেন কি বলা যায়, রাহাত বললাম, বলে আমরা লগ ইন করলাম। আচ্ছা সেক্ষেত্রেও আমরা কিছু দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না আমরা একটু চেক করে দেখি। আচ্ছা সেখানে আমরা এখানে একটা সাইন মিস করেছি, যদি নট ইন অ্যারে থাকে। নট ইন অ্যারে মানে যদি আমাদের ডেটাবেসে যদি, মানে ডেটাবেস বলতে এখানে আমি বুঝাচ্ছি আমাদের অ্যারেটাকে, আমাদের অ্যারের ভিতরে যদি এই নামগুলো না থাকে, আমাদের অ্যারের ভিতরে যদি এই নামগুলো না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে একটা মেসেজ শো করব, এলস আমরা সাকসেস করব। সো যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো ডেঞ্জার, ইউজার ডাজন্ট ফাউন্ড, ইউজার নেম ডাজ নট এক্সিস্ট। ওকে, সো এবার আমরা একটু চেক করে দেখি কি অবস্থা হয়। যদি আমরা লেটস সে এখানে ছোট সংখ্যা দিয়ে আমরা একটু চেক করে দেখতেছি আমাদের মেসেজটা ইরোরটা দেখায় কিনা। হ্যাঁ ইউজার নেম আছে এখানে, আমরা যখনই আমরা জিম দিচ্ছি তখনই আমাদেরকে বলতেছি ইউজার নেম ডাজ নট এক্সিস্ট। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা ইউজার নেম ডাজ নট এক্সিস্ট, এটা তো আর দেখানোর কথা না এই মুহূর্তে। আচ্ছা এইটাকে আমি মেসেজ না করে আপাতত একটু ওয়েলকাম বলতেছি, ওয়েলকাম মেসেজ, এটা হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ। আর ওয়েলকাম মেসেজটাও আমরা এখানে ডিক্লেয়ার করে রাখলাম যে দিস ইজ এ ওয়েলকাম মেসেজ। আচ্ছা সেই ওয়েলকাম মেসেজটাও আমরা এখানে শো করতেছি, ওয়েলকাম। সেম ভাবে ইকো করতেছি এখানে আমরা ওয়েলকাম। সো রাইট নাও এভরিথিং ইজ নর্মাল। যদি আমরা 3 সংখ্যার একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে যাই, তাহলে পরে যেটা হবে যে আমাদের 3 সংখ্যার একটা ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে দিতে গেলাম, লগ ইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে বলতেছি ইউজার নেম ইজ টু স্মল এবং ইউজার ডাজ নট এক্সিস্ট। ওকে, সো এইবার আমি আমার নেমটা দিয়ে লগ ইন করতে চেষ্টা করতেছি। আর সেখানে আমাদের এফটা ছিল স্মল লেটার, লগ ইন করতে গেলে আমরা দেখবো ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড ফয়সাল। দ্যাট মিনস আমরা এবার কিন্তু দুটো মেসেজই পাচ্ছি। যদি কোনো কারণে আমাদের মেসেজের বা ইউজার নেমটা যদি 3 সংখ্যার কম হয়ে থাকে, সেক্ষেত্রে 4 সংখ্যার কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটা ইরর পাবো। আবার 12 সংখ্যার বেশি হয়ে থাকলে সেক্ষেত্রেও আমরা একটা ইরর পাবো। আবার আমাদের ডেটাবেস থেকে যখন আমরা ইউজার রিড করে নিয়ে আসবো, তখন যদি আমাদের ইউজারটাকে আমরা খুঁজে পাই, সেক্ষেত্রে আমরা একটা ওয়েলকাম মেসেজ দেখাবো। আদারওয়াইজ কিন্তু আমরা বলবো যে ইউজার ডাজ নট এক্সিস্ট। লেটস সে এই ফয়সাল কিন্তু আমরা স্টোর করে রেখেছিলাম এখানে স্মল লেটার দিয়ে। সো লেটস আমি এখানে যদি এখন সার্চ করতে যাই ক্যাপিটাল লেটার দিয়ে, আমি কিন্তু দেখবো যে ইউজার ডাজ নট এক্সিস্ট। দেখেন লগ ইন করতে যাচ্ছি, ইউজার নেম ডাজ নট এক্সিস্ট। বাট যখনই আমি ফয়সাল দিয়ে লগ ইন করতে যাচ্ছি, তখনই কিন্তু আমি দেখতেছি যে ইউজার ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড সামহাউ। আচ্ছা স্মল লেটার দিয়ে চেক করতে হবে। যখন আমরা চেক করব দেখবো ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড ফয়সাল। সো এইভাবে আমরা ফর্ম ভ্যালিডেট করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন অনুযায়ী বা প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ভ্যালিডেট করে নিতে পারি ইউজারের বিভিন্ন ডেটাগুলোকে। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পর্বে দেখাবো আমরা যে এক ফাইল থেকে আমরা আরেক ফাইলে কিভাবে ডেটা ট্রান্সফার করতে পারি। থ্যাংক ইউ।